হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নাইট কেয়ার রুটিন নিয়ে, যে নাইট কেয়ারে কী কী ইউজ করি আমি। তো ফার্স্টেই দেখতে পাচ্ছ ফেস প্যাকটা লাগানো রয়েছে। সো দিস ইজ আওয়ার ফেস প্যাক। নাও ক্লিন করার পালা। ঠিক আছে, আমি রেখেছিলাম প্রায় 20 মিনিটের ওপরে। লুক অ্যাট দ্য গ্লো কারেন্টলি। পরপর দুটো ভিডিও বানিয়েছি, তোমরা দেখতে পাবে। ডের একটা, নাইটের একটা এখন বানাচ্ছি। ডেতে শুরু করেছিলাম যেটা থেকে, নাইটের এই যে ক্লিনিং প্রসেসটা, লুক অ্যাট দ্য গ্লো। কোনো প্রোডাক্ট ইউজ না করেও কত সুন্দর গ্লো দিচ্ছে। আর একটু ক্লিন করে নেব এটা। তোমরা ভালো করে ধুয়ে নেবে মুখটা, হ্যাঁ, যেহেতু ভিডিওর স্বার্থে এটা এরকমভাবে বানাচ্ছি, নাহলে আমি কিন্তু ধুয়েই নিই ক্লিন করে। সো দিস ইজ দ্য স্কিন রাইট নাও। রাতে রোজ যে আমি এটা ইউজ করি সেটা একদমই নয়। সপ্তাহে 1 থেকে 2 দিনই আমি এটাকে ইউজ করি। একটা জিনিস যেটা আমি অবশ্যই বলবো সেটা হচ্ছে ফেসের আলাদা টাওয়েল রাখবে অবশ্যই। এটা মানে ইটস আ ম্যান্ডেটরি থিং। হ্যাঁ, ফেসের আলাদা টাওয়েল রাখবে, না হলে কিন্তু পিম্পলসের প্রবলেম কোনোদিন যাবে না। রাতেও আমি রোজ টোনারের পরিবর্তে রাইস টোনারই ইউজ করি ম্যাক্সিমাম দিন। ডান। সো রাতে তোমরা ফেস ওয়াশ ম্যাক্সিমাম দিন ইউজ করবে, আর 1 দিন বা 2 দিন তোমরা ইউজ করবে এই উপটান ফেস প্যাকটা। হয়ে গেল রাতের এই দুটো। নেক্সট রাতের টোনার দেখিয়ে দিলাম। তারপরে আসি রাতের সিরামে, ভাইটামিন সি সিরাম রাত্রিবেলায়। লং রানে ভাইটামিন সি সিরাম ইউজ করলে ডেফিনেটলি স্কিনের একটা গ্লো ভীষণ ক্লিয়ারলি দেখা যায়। একটু ওয়ার্ম হয়, হ্যাঁ, একটু গরম হয় ভাইটামিন সি ইউজ করার পরে। স্কিনটা একটু ডিফারেন্ট ফিল করে, একটু ওয়ার্ম হয়, যার জন্য ভাইটামিন সি সিরাম ইউজ করে কখনো ডাইরেক্ট সানলাইটে যেতে নেই। মানে যদি যেতে হয় অবশ্যই বেশি করে সানস্ক্রিন ইউজ করা উচিত, না হলে স্কিনটা প্রচণ্ড কষ্ট পায়। ঠিক আছে, জ্বালা 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 করে। নাও দিস ইজ দ্য পার্ট যখন স্কিনটাকে একটু এইভাবে ছেড়ে দেব। ঠিক আছে, আচ্ছা, এরপর যে প্রোডাক্টটা ইউজ করব দ্যাট ইজ আওয়ার আই ক্রিম। ঠিক আছে, আই ক্রিমটা অনেক দিন ইউজ করছি তো পাম্পটা একটুখানি খারাপ হয়ে গেছে। ঠিক আছে, আমিও জোগাড় চালিয়ে দেব। দিস ইজ দ্য জোগাড়, কোনো চাপ নেই। আর পরে বসে পাম্পটাকে আবার সেট করব। পাম্পটাতে কিছু একটা ইস্যুস হয়েছে। সো ডান। নেক্সট পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আমার গ্লো অয়েল। ওকে, নেক্সট পার্টে আমি গ্লো অয়েল ইউজ করব। অনেকে কিন্তু এই পার্টে আগেই ক্রিমটা ইউজ করে, বাট এই ক্ষেত্রে আমি যেহেতু জেলটা ইউজ করছি না অ্যালোভেরার, আমি আগে এটা ইউজ করে নেব। তোমরা আগু পিছু করতে পারো এই প্রসেসটা, মানে আগে গ্লো অয়েল ইউজ করে তারপরে চাইলে আমার মতো জেলটা ইউজ করতে পারো, অ্যালোভেরা জেলটা। অরেলস আগে জেল তারপরে গ্লো অয়েল, এটা ইউজ করতে পারো। গ্লো অয়েলটা আমার কাছে ইটস লাইক ম্যাজিক্যাল। এটা ছাড়া আমি অন্ধ আমার জীবনে। আমার প্রচুর অয়েলি স্কিন,
আর তারপরেও গ্লো অয়েল ওয়ার্কস লাইক ম্যাজিক। ছোটোখাটো ব্রণও হচ্ছে রেটিনল ইউজ করছি বলে, দ্যাট ইজ ওকে, কিছু করার নেই, মাঝে মাঝে রেটিনলের এফেক্ট দেবে। এরপরে দিস ইজ মাই বেস্ট পার্ট, ভরে ভরে নাও, অ্যান্ড সেই জন্যই আমি এটা লাস্ট পার্টে রাখি। ওকে, ইট ইজ সামথিং ডিফারেন্ট। অ্যালোভেরা ঠান্ডা সুদিং ব্যাপারটা থাকে। আমি চোখেও অ্যালোভেরা জেলটা লাগাই, সো ইউ ক্যান মাসাজ অলসো। অ্যান্ড চোখে লাগানোর পর আবার একবার আই ক্রিমটা আমি লাগাই। তোমরা চাইলে লাস্টে আই ক্রিম লাগাতে পারো। পুরো বাটার হয় না, স্কিনটা পুরো বাটারের মতো হয়ে যায়। অ্যান্ড স্কিনটাকে রেখে দেবো এইভাবে। ওকে, এবারে লিপের পালা। লিপ বাম লাগাতে পারো বা লিপ অয়েলটা লাগাতে পারো। লিপ অয়েল দিনে তো ম্যান্ডেটরি, আমি সবসময় বলি কথাটা, যে লিপ অয়েল দিনের বেলায় অবশ্যই ইউজ করবে, রাতেও ইউজ করি আমি, কারণ এটা কালারটা, লিপের কালারটাকে ফেরাতে হেল্প করে। ডান। নেক্সট আরেকবার আই ক্রিমটা লাগাবো, জাস্ট ড্যাব ড্যাব ড্যাব। ডান। সো এটা হচ্ছে আমাদের নাইট কেয়ার। নাইট কেয়ারটা আমি এখানেই এন্ড করে দিই। আচ্ছা, আর একটা জিনিস যেটা বলার, সেটা হচ্ছে অনেকে জিজ্ঞেস করবে তাহলে ব্যাচ সিরামটা কখন লাগাও? সপ্তাহে একদিন বা দুদিন, অথবা এই ব্যাচ সিরামটাকে আইস রোলারে মিক্স করে, মানে আইস রোলারের এই যে এখানটা রয়েছে এটা খুলবে, খুলে ব্যাচটাকে একটুখানি অল্প দিয়ে দেবে, 3 থেকে 4 ফোঁটা দিয়ে দেওয়ার পরে এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবে। ডিপ ফ্রিজে রেখে দেওয়ার পর সকালবেলা ঘুম থেকে উঠে এটা ইউজ করবে, ভীষণ এফেক্টিভ রেজাল্ট দেয় স্কিনে। ঠিক আছে, ব্যাচকে কিন্তু এইভাবে ইউজ করা যেতে পারে, স্প্রেয়ার বোতলে ঢেলে নিয়ে ইউজ করা যেতে পারে। আর চাইলে রাত্রিবেলা হেয়ার ম্যাসাজ হেয়ার অয়েল দিয়ে করতেই পারো, করে একদম সুন্দর করে চুলটাকে ক্লিপ দিয়ে আটকে রাখলে বা গার্ডার দিয়ে আটকে রাখলে, অ্যান্ড রাত্রিবেলা বিনুনি করে বা যেভাবে যেটাতে সম্ভব। আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে চুল খুলে কখনো ঘুমাবে না। ঠিক আছে, ইটস নট লাইক কোনো মিথ বা কিছু। চুল খুলে ঘুমালে চুলটা না মাঝে মাঝে ফেসে আসে, তো চুলে তো অনেক সময় হেয়ার অয়েল শ্যাম্পু এটা ওটা ইউজ করি, তো ফেসে বারবার রাব করলে স্কিনের ওপরে ক্ষতি হয়। সেই জন্য চুলকে না কিছু একটা করে ঘুমাতে যাবে। মানে আমি যেমন, আমার এখন তো চুলটা ছোটো বলে বিনুনি হয় না, জাস্ট ক্লিপ তো দিয়ে রাত্রে লাগানো যাবে না, মানে ঘুমোনো যাবে না, দিনে ক্লিপ লাগানো থাকে, কিন্তু রাত্রিবেলায় সুন্দর করে গার্ডার দিয়ে ওটাকে একটুখানি বান টাইপের করে ঘুমাতে যাই। এইরকম কিছু করে যাবে যাতে করে ফেসে বারবার রাব না করে। এইরকম একটা টাওয়েল, আর একটা টাওয়েল রাখবে যেটা হচ্ছে পিলো কভারের ওপরে থাকবে। পিলোর যে কভারটা আছে সেটাও যেন ডাইরেক্ট বারবার ফেসে রাব না হয়, সেই দিকটাও খেয়াল রাখতে হবে। এই কটা জিনিস মেনটেন করে চললে হোপফুলি স্কিনটা অনেকটা বেটার থাকবে। আমার ডে রুটিন অ্যান্ড নাইট রুটিন দিলাম, এবারে তোমাদের ডে রুটিন অ্যান্ড নাইট রুটিন আমার প্রোডাক্টের সাথে কিভাবে হচ্ছে সেটা আমি খুব ভালো করে দেখতে চাই। কাইন্ডলি একটা কাজ করো, গ্রুপে আপলোড করো নিজেদের স্কিন কেয়ারের যে এটা রয়েছে, স্কিন কেয়ারের ভিডিওসগুলো আমার প্রোডাক্টের সাথে, আমি দেখবো তোমরা কিভাবে ইউজ করছো আর কি কি বেনিফিটস পাচ্ছ, অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।